প্রদীপ, প্লাবিত গ্রামগুলো থেকে পানি নেমেছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত আপনি কেমন দেখছেন? মাতৃ আসলে বন্যার যে পানি সেটি আসলে যদিও কমতে শুরু করেছিল, তারপরে একেবারেই কমে যায়নি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চয়ই কম কিছু দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে এবং যাতায়াতের যে ব্যবস্থা সেটিও আসলে খুবই নাজুক। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, যেহেতু একেবারেই আকস্মিকভাবে ঘটনাটি ঘটেছে, কোনো ধরনের প্রস্তুতির আসলে কারোরই তেমন কোনো সুযোগ ছিল না, যে কারণে সবাই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ইউনিয়নের প্রায় 6,500 পরিবার, অন্তত 30 থেকে 35,000 মানুষ মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই ক্ষতির পরিমাণ প্রত্যেকেরই, যাদের কাঁচা ঘর বাড়ি রয়েছে তাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও যারা পাকা ঘর রয়েছেন তারাও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার যে বিষয়টি, সেটি আসলে এখন পর্যন্ত প্রতিটি ঘরে সরকারের যে সহযোগিতা সেটি আসলে পৌঁছানো সম্ভব হয়নি এবং যে জায়গাটিতে যে বাঁধের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেখানে আসলে তেমন ভাবে মেরামত কাজ শুরু করা যায়নি। পানি বোর্ড যদি বলছে যদি পানি না কমে তাহলে আসলে মেরামত কাজটি করাতে যাবে না। আশঙ্কা তৈরি হয়েছে যদি আবারও ভারী বৃষ্টিপাত হয় তাহলে আসলে এই পুরো অঞ্চলটি প্লাবিত হওয়ার ঘটনাটা আবারও ঘটবে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও বাড়বে। আর আরেকটি বিষয় বলে রাখি, এখানকে এই অঞ্চলের যে কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, প্রতিটি আশ্রয় কেন্দ্র থেকে আসলে মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছেন, যেহেতু বাড়ি গুছানোর একটি বিষয় রয়েছে, বাড়ি ফেরার একটি বিষয় রয়েছে, সেটি তারা শুরু করেছেন। তবে জনগণের সাধারণ যে জীবনযাত্রা সেটি আসলে স্বাভাবিক হতে আরো সময় লাগবে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে অবস্থা চলছে, যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের যে ভোগান্তি সেটি হয়তো আস্তে আস্তে কমবে। আর সরকারের সহযোগিতার যে বিষয়টি সেটি তারা চাচ্ছেন এবং সরকারের সহযোগিতা নিয়ে দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে বেসরকারি উদ্যোগ নিয়ে অনেকেই বলেছেন আর সরকারি সহযোগিতা দ্রুত আসবে তার প্রত্যাশা করছেন। মাতৃ।